আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই। দেশে আপনি তার রাজনীতি করতে দিবেন না, তার নামে মামলা দিবেন, সে বাইরে হলে আপনি এটা করবেন, সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয়। আর যে খুব যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন একটা ঘটনা ঘটে গেল এরকম, হ্যাঁ, কেউ যদি হামলার শিকার হতো, আহত হতো, তাহলে একটা এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক ছিল। এই আচ্ছা, ক্ষোভ বিক্ষোভটা আওয়ামী লীগ আপনি করবে এটাকে না, আপনি এটাকে এটা তো আপনি এটাকে ভাবতেই খুব পারি না। জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি। খালেদ মহিউদ্দিন, জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের প্রতি ক্ষোভটা বেশি, আওয়ামী লীগের সরকারের প্রতিও রয়েছে ক্ষোভ, নিউ ইয়র্কে সেটি দেখা গেল। তবে আক্রান্ত হলেন তরুণ রাজনীতিবিদ আক্তার হোসেন। এই অবস্থায় এনসিপি নেতাদের নিরাপত্তা নিয়ে হেলাফেলার অভিযোগ উঠছে। বলা হচ্ছে যারা কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা দায়িত্ব দিতে ব্যর্থ তাদেরকে যেন সাসপেন্ড করা হয়। বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধও কি আওয়ামী লীগকে সুবিধে করে দিচ্ছে কিনা এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকেই, সেজন্য আপনাকে শুভেচ্ছা, স্বাগত, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা থেকে যুক্ত হচ্ছেন ভয়েস বাংলা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব মুসাফ ফিরোজ। জনাব মুসাফ ফিরোজ দিবু ভাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এবং সময় দিয়েছেন সেই জন্য। আমি একই প্রশ্ন আসলে আপনাদের দুজনকেই করতে চাই, তবে আমি শুরুটা মুর্তজা ভাই আপনাকে দিয়ে করতে চাই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্ক প্রবাসী আওয়ামী লীগের হেনস্থার ঘটনায় নিউ ইয়র্ক কনসুলেটের সব কর্মীকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে এনসিপি। এর আগেও নিউ ইয়র্ক ও লন্ডনে জনাব মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টায় দেশের কূটনৈতিক মিশনে ব্যর্থতার কথা বলা হয়েছে। কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন, কেউ কেউ স্যাবোটাজের কথা বলছেন যে তারা যে আসলে ভিআইপি দিয়ে বের হতে পারেননি সেই তথ্যটি ভিতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলে এইটার সম্মুখীন তারা হতে পেরেছেন। এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আপনার বক্তব্য শুনে আমরা দীপু ভাইয়ের বক্তব্য একটু শুনবো। জনাব গোলাম মুর্তজা। ধন্যবাদ আপনাকে। ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা ঘটার পরিপ্রেক্ষিতে এখন নানাবিধ আলোচনা, পর্যালোচনা, আলোচনা, সমালোচনা, নিন্দা ঘটনাগুলো নিয়ে করছি। এনসিপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, এক ধরনের কি বলবো, এক ধরনের ক্ষিপ্ততা আছে তাদের কথার মধ্যে, এবং সেটাকে আমি মোটেই অস্বাভাবিক কিছু মনে করছি না। এবং তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এখানে যারা দায়িত্বরত ছিল, যদিও কনসুলেট, বাংলাদেশ কনসুলেট, নিউ ইয়র্কের যে বাংলাদেশ কনসুলেট, এটা তো সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নয়। নিউ ইয়র্ক কনসুলেট মূলত সম্পৃক্ত 27 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোগ্রামটা আছে বাংলাদেশি এনআরবির সঙ্গে, মানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে, সেই জায়গাটায় অনেকটা সম্পৃক্ত। এই এই ইউএনের এই প্রোগ্রামের পুরো ব্যাপারটা দেখাশোনা করে এখানে দূতাবাস তো থাকেই ওয়াশিংটন ডিসির, মূলত পার্মানেন্ট মিশন জাতিসংঘের। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এটা সবাইকে মিলেই তো একটা সরকার, সবাইকে মিলেই তো পুরো ব্যাপারটা। তো এই কারণেই এই ব্যাপারটা আলোচনায় আছে যে কার ব্যর্থতার কারণে কিভাবে হলো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি ঘটনা বিবৃতি দেয়া হয়েছে। আর আমি যেটুকু বলি যে এখানে দুটা প্রসঙ্গ এসেছে, আপনার প্রশ্নের মধ্যে তার কিছুটা আছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে 6জন রাজনীতিবিদ আসলেন। এই 6জন রাজনীতিবিদের মধ্যে একজন যেহেতু যুক্তরাষ্ট্রেই থাকেন, সঙ্গে এসেছেন 5জন। এই 5জন কেন ডক্টর ইউনূসের সঙ্গে বের না হয়ে, একসঙ্গে বের না হয়ে এই 5জন কেন আলাদা বের হলো, ডক্টর ইউনূস কেন তাদেরকে সঙ্গে নিয়ে আসলেন না, এই প্রসঙ্গটা সামনে এসেছে। এটার ব্যাপারটা এখন জনে জনে গিয়ে বলা মুশকিল, এবং কতখানি পরিষ্কার করে বলা যায় সেটাও একটা ব্যাপার। তারপরেও আমি যেহেতু আপনার অনুষ্ঠানে যুক্ত হয়েছি, আমি একটু দর্শকদের একটু বলতে চাই। মানুষ বিচার করবে যে আসলে কার ভুল কার ব্যর্থতা, সেটা আলাদা। যখন প্লেন ল্যান্ড করে, উড়োজাহাজটি যখন ল্যান্ড করে, উড়োজাহাজটি কালকে প্রায় 40 মিনিট মতো ডিলে ছিল, যখন ল্যান্ড করার পরে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পুরো ব্যাপারটা দেখাশোনা করা হচ্ছিল। এমনিতেই ভিআইপিদের, রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা দেয়া হয়, আর ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, সরকারকে কেন্দ্র করে, এনসিপি কে কেন্দ্র করে যেহেতু যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের আভাস পাওয়া যাচ্ছিল, এবং ইতিপূর্বে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, প্রতিবাদ নয়, প্রতিবাদ পর্যন্ত আমার কোনো বক্তব্য নাই, প্রতিবাদ করতেই পারে। তো এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যেহেতু যুক্তরাষ্ট্র সরকারের সকল সংস্থাকে জানানো হয়েছিল বিষয়টি যেন তারা দেখভাল করেন, এবং তারা সেই অনুযায়ী প্রস্তুত ছিল। সিক্রেট সার্ভিস বিশেষ গাড়ি একেবারে এয়ারপোর্টে যে জায়গাটাতে প্লেন থেমেছে প্রথমে, সেই জায়গাতে যায়,
সবাইকে সেখানে তারা গাড়ি থেকে নামেন এবং তাদেরকে সেই গাড়িতে সিক্রেট সার্ভিসের তত্ত্বাবধানে তোলা হয়, একটা বিশেষ গেট দিয়ে নিয়ে আসা হয়, সেই বিশেষ জায়গা থেকে নিয়ে আসা হয়। কিন্তু ওই জায়গাটাতে যে বিপত্তিটা বাঁধলো, যে সমস্যাটা যে জায়গাটাতে তৈরি হলো, দেখা গেল যে 5 জন রাজনীতিবিদ যারা সঙ্গে এসেছেন তাদের যে ভিসা ক্যাটাগরি, সেই ভিসা ক্যাটাগরি ডক্টর যে ভিআইপি গেট দিয়ে ডক্টর ইউনূস অর্থাৎ রাষ্ট্রপ্রধানের সঙ্গে বের হয়ে আসার যে ব্যাপারটা থাকে, তাদের ওই ভিসা ক্যাটাগরি এটাকে পারমিট করে না। তখন এদেরকে বলা হয়, ইমিগ্রেশন থেকে বলা হয় যে এদেরকে এই সাধারণ লাইন দিয়ে যেতে হবে। সেই সময় ডক্টর ইউনূস নিজে গাড়ি থেকে নেমে ইমিগ্রেশনের সঙ্গে কথা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে কথা বলেন যে তারা আমাদের ভিআইপি, তারা আমাদের সফর সঙ্গী, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বয়স্ক ছিল, তরুণও ছিল, মির্জা ফখরুলের বয়স কথা বলছি আমি, যে এদেরকে একই সঙ্গে যাওয়া দরকার, আমার সঙ্গে যাওয়া দরকার। কিন্তু ইমিগ্রেশন এই অনুরোধটা রাখে না, তারা বলে যে আমার আইন পারমিট করে না। তখন তাদের সাধারণ লাইন দিয়ে আসতে হয়, এবং সাধারণ লাইন দিয়ে আসতে গিয়ে আরেকটু বিপত্তি বাধে। কারো কারো ফিঙ্গারপ্রিন্ট মেলানোর সময় ফিঙ্গারপ্রিন্টের মেশিনের সমস্যা হোক, অন্য যে কোনো কারণে হোক, সেখানে বেশ কিছুটা দেরি হয়ে যায় ইমিগ্রেশন লাইনে। এর মধ্যে সম্ভবত একজনের, ওই যুক্তরাষ্ট্রের থাকে না যে ইমিগ্রেশন অফিসারের কাছে আসলে আবার ফার্দার কিছু চেক করার জন্য আরেকজনের কাছে পাঠায়, একজনের সম্ভবত এরকমও হয়েছিল। সবকিছু মিলিয়ে এদের বের হওয়ার ওই প্রক্রিয়াটা অনেক সময় লেগে যায়, অনেক দেরি হয়ে যায়। অনেক দেরি হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা যখন বের হয়ে আসেন, বের হওয়ার সময় গেটের সামনে আওয়ামী লীগের কিছু লোকজন দাঁড়িয়েছিল, সংখ্যায় যে তারা খুব বেশি ছিল তা নয়। তো ওই জায়গাটাতে দুর্ঘটনাটা ঘটেছে, এবং সেই দুর্ঘটনার এখন দায় দেয়া হবে, একে দায় দেয়া হবে, ওকে দায় দেয়া হবে। সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, আমি যেটা জানি, যে একটা নিজেরা একটা তদন্ত করা হচ্ছে, এবং তদন্ত করে একটু খতিয়ে দেখা হচ্ছে যে আসলে কোন জায়গায় আমাদের নিজেদের কোনো দুর্বলতা আছে কিনা। সেই দুর্বলতা যদি থেকে থাকে, আপনি যেটা বলছেন ভেতর থেকে কোনো তথ্য পাচার করা হয়েছে কিনা, তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে কিনা, এই সমস্ত সবগুলো অভিযোগ বিবেচনায় নিয়ে একটু দেখা হচ্ছে যে কোন জায়গা থেকে কি ঘটলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরবর্তী আপডেটটা পাওয়া যাবে এবং জানা যাবে। মুর্তজা ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মানে একদম মানে ভালো মতোই একজন আমাদের সাবেক কালের পেশা মানে রিপোর্টারদের মতো আপনি চমৎকার বর্ণনা দিয়েছেন। কিন্তু আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা এসছেন তারা কি এটা জানতেন না যে দুই রকম ভিসা ক্যাটাগরির যদি থাকে উনারা কোনো দিন এই নিরাপত্তা প্রোটোকল পাবেন না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসই বলুক আর ডোনাল্ড ট্রাম্পই বলুক। এইটা যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে একবার আসার অভিজ্ঞতা আছে তারাও এটা জানেন, যেই রকম ভিসা ক্যাটাগরি সেই রকম নিরাপত্তা বলয়ই তারা পাবেন। মানে ওনারা হত্যা দিয়ে পড়ে থাকলেও ওদেরকে ভিআইপি টার্মিনাল ব্যবহার করতে দেয়া হবে না, বা এইটা ব্যবহার করতে দেওয়া হবে না। মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশিবার আসি নাই, 12, 13, 15 বার আসছি, কিন্তু আমি প্রথমবার থেকেই এটা জানি, কারণ প্রথমবার থেকেই এটা আমাকে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 2003 সাল থেকে। এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের তার প্রোটোকল এটা জানতেন না? এটা যে কোনো কারণেই হোক, এখন আপনি যে প্রশ্নটা করছেন, আপনার এই প্রশ্নের যে খুব সরাসরি বা সঠিক কোনো জবাব আমার কাছে আছে তা না। আমার একটু সমস্যা হচ্ছে খালেদ, আমি যেহেতু সাংবাদিক, তো সেই সাংবাদিক হওয়ার কারণে আমি যে কোনো বিষয়ই একটু ঘুরিয়ে পেঁচিয়ে, আপনি যেহেতু প্রশ্ন করেছেন তার একটা জবাব দিতে হবে, এদিকেও গেলাম না ওদিকেও গেলাম না, কিছু একটা পেঁচিয়ে টেচিয়ে বললাম, আমি আসলে ওই কাজটা করতে চাই না, করতে পারিও না। তো সেই কারণে আপনি যে প্রশ্ন করেছেন, আমার ধারণা যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন, আমি নিজের কেউ যদি বলি, আমি নিজেই পুরো ব্যাপারের সাথে আমার সম্পৃক্ততা নাই, কিন্তু তারপর আমি দায় এড়াচ্ছি না, এই ব্যাপারটা ডেফিনেটলি সেইভাবে প্রথম অবস্থাতে নজরে নেওয়া হয় নাই। এর একটা কারণ হয়তো হতে পারে, যেহেতু পলিটিশিয়ানরা একেবারে শেষ দিকে এসে সফরে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার কারণে হয়তো এই বিষয়টি ওইভাবে খতিয়ে দেখা হয় নাই, বিবেচনায় নেওয়া হয় নাই। যদি বিবেচনায় নেওয়া হতো তাহলে হয়তো প্রথম থেকেই যদি জানা থাকতো তাহলে হয়তো বিষয়গুলো এরকম নাও হতে পারতো। নিশ্চয়ই আপনি যে প্রশ্ন করেছেন এবং মানুষ যে সমালোচনা করছেন, এটা তো একটা যুক্তি আছে। আমি অবশ্য বিএনপির অ্যাঙ্গেল থেকেও আপনাকে একটু প্রশ্নটা করতে চাই, কিন্তু আমি আগে দিবু ভাইকে শুনে আসি যে যারা পরে এসে যুক্ত হয়েছে তাদের মধ্যে তাসনিম যারা ছিলেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আখতার হোসেন আগে থেকেই যুক্ত ছিলেন,
এবং সমালোচনার মুখে আমি অনেক সমালোচনা করেছিলাম, বিএনপি থেকে দুজন কেন, ওরা একজন একজন কেন। পরে দেখলাম যে আবার আমাদের এই সরকার খুব কথা শুনে তারা আবার সবাই থেকে দুজন দুজন করে নিয়েছেন। মানে এক অদ্ভুত। আমরা এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি একটু দীপু ভাইয়ের মতামত একটু শুনে আসি যে দীপু ভাই, এইবার কিন্তু মানে আওয়ামী লীগের হয়েছে কি, যারা বিদেশে আওয়ামী লীগ থাকে তারা অনেক মজা পাইছে। মজাটা পাইছে হচ্ছে লন্ডনে মাহফুজ সাহেবকে আক্রমণ করে, নিউ ইয়র্কে মাহফুজ সাহেবের প্রতি এক ধরনের এটা করে, এবং এইবার এটা প্রায় ঘোষণা দিয়েও এটা করছে। এটা আমি একরকম ভাবে যেরকম বলতে পারি যে মজা পাইছে। অন্যদিকে আওয়ামী লীগের তো আসলে কিছু করার নাই। দেশে আপনি তার রাজনীতি করতে দিবেন না, তার নামে মামলা দিবেন, সে বাইরে হলে আপনি এটা করবেন, সে তো যেইখানে যখন পারবে এরকমই করবে মনে হয় আর কি। কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি, আমাদের সবার মানে মাথা হেট হয়েছে, এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব করে বলতেছে এরকম, মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে, এইটারে আপনি আসলে কি হয় দেখেন, এটা কনসুলেটের ব্যর্থতা। এনসিপি আবার এক কাঠি বাড়া, কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে, মানে কনসুলেটের একটা লোককেও রাখা যাবে না, ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে, মানে আর কনসুলেটের সব লোককে বাদ দিয়ে দিতে হবে। কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে, মানে এনসিপি একটা, মানে আমি এনসিপির পজিশন বুঝিই না আসলে। দীপু ভাই যদি একটু বলতেন। আচ্ছা, আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যেই প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই? গত 15 বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে। বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা, কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা, সেটা তো হয়নি। এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে। এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না, এটাকে তারা মনে করে একটা ক্ষোভ, বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে। তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই তারা অতিথি, তাদেরকে ডিম ছুঁড়ে মারছে, পিছনে লাগছে এটা, কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক? মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এরকম অবস্থার মধ্যে হয়েছে, সুতরাং তারা একটা ডিপ মারছে, তারা তো কোনো মানে পাথর মারে নাই, অস্ত্র দিয়ে আঘাত করেনি, তো এটা কি এমন মানে প্রতিবাদের তাহলে কি হবে? না দীপু ভাই, মানে দীপু ভাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপরে রাগ করতে পারে, কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার সরকার অন্য লোকেরা যখন গেছে, এইটা হচ্ছে যে একটা মোটামুটি ভাবে ব্যারিকেড দেয় একটা জায়গার ওপাশে থেকে তারা স্লোগান দিয়েছেন, তারা অনেক রকম কথা বলেছেন, কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন। কিন্তু এইখানে হয়েছে কি, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আক্তার হোসেন, তাসনিম জারা তারা যখন বাইরে ছিলেন, তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন, তারা এতটুকু কাছাকাছি ছিলেন, এবং তারা খুবই আক্রমণাত্মক, আমি বলবো কিছুটা অশালীন ভাষায়, কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন। এইটা হইছে আর কি, এইটা আমার কাছে মনে হয়েছে যে, কিন্তু আমি খালেদ, আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই আপারে দিস না, ওই আক্তারকে দে, রাজাকারে দে। হ্যাঁ, এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল, যাতে তাসনিম যারা যেহেতু নারী, তার যাতে সম্মান সম্ভ্রমটা রক্ষা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন, উনার এত কাছে, উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল। মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারতো, কারণ কোনো বাধা ছিল না। তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো, যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি, কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি, আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক? মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না? মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি, ধস্তাধস্তি, মারামারি, পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে। তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন? এত সিরিয়াস না নিলেও তো পারি, কিন্তু আমরা চাই যে হ্যাঁ, যেই দীপু ভাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা? আচ্ছা দীপু ভাই ফিরে আসুক, আমি একটু মুর্তজা ভাই, আমি আপনাকে একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে একটু প্রশ্নটা করে রাখি, যেটা একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার আগে দীপু ভাই থাকলে ভালো হতো। আমি দীপু ভাই কয়েকটা কথার একটু জবাব দেই, তারপরে আপনি একটু প্রশ্ন করেন। জবাব ঠিক নয়, আমি আমার ব্যাখ্যা। আচ্ছা দীপু ভাই চলে আসছে, তাহলে দীপু ভাই শেষ করে নিন। দীপু ভাই চলে আসছে, দীপু ভাই শেষ করে। আচ্ছা দীপু ভাই বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা
এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি, তাদের নেতাকর্মীরা কই? আওয়ামী লীগের থাকলো, কিন্তু ওই পোর্শনের ওরা কোথায়? তারা নেই কেন? তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টাপাল্টি দেখলাম, তো সেই রিসিভ করার জন্য মির্জা ফখরুল কেন? যুব দল, ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শোডাউন হয়, যে পরিমাণ নেতাকর্মীরা ভিড় করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যাচ্ছে মনে হচ্ছে এতিমের মতন করে তারা যাচ্ছে কেন? এনসিপির কর্মীরা কোথায়? বিএনপির নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতা কর্মীরা কোথায়? জামাতের নেতাকে তো মনে হয় দেখলাম না, উনি কি প্রোটোকল পাইছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি চিনতে পারলাম না। তাহলে একটু আপনার কাছে আবার ফিরে আসি, কিন্তু আমাদের মুর্তজা ভাই আবার একটু ইয়া দিয়ে রাখছিল যে উনি একটু কিছু বলতে চান এই সম্পর্কে। একটা সেকেন্ড মুর্তজা ভাই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে, তো দুইজন দর্শকের প্রতিক্রিয়া একদম পাশাপাশি, তাদেরটা একটু পড়ে শোনাই। দীপু ভাই, নওশাদ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে। আর জসউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই, সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ, ইউনূস মবক্রেসি কায়েম করেছিল দেশে।